গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখো, আজকে আমার আর ঘুম ছাড়ছে না, মনে হচ্ছে যেন সবসময়তেই শুয়ে থাকি। আর আমি এখানে রেডি হয়ে গেছি, সোনামাকেও নিয়ে যাচ্ছি হচ্ছে পুজো দিতে। দেখো আমাদের বাড়ির গাছের ফুল, বাবার হাতের জবা গাছ, কি সুন্দর না। তারপরে পুজো দিয়ে চলে এলাম, আজকে জয় মঙ্গলবার তো তাই জন্য ও এতক্ষণ আমার সাথে দেখলো, সমস্ত ব্রতর কী কী কাজ করি না করি সেসব দেখলো। তারপরে আমাকে 1 কাপ গ্রিন টি বানিয়ে দিল, আর আমি ওকে বানিয়ে দিলাম হচ্ছে ছাতু। এত গরম, আর ঠাকুরমশাই একটা ধবরা টিপ পড়ে দিয়েছে আমার কপালে। যাকগে, কী আর করা যাবে। সোনামা এসেই সেসব টিস্যু ফিস্যু দিয়ে তুলে দিয়েছে, কিন্তু আমি আর করিনি। এখন আগে কাজকর্মগুলো সারি। আমি চা বিস্কিটটা খাই আর ওকেও ব্রেকফাস্টটা করিয়ে পড়তে বসাই। এই যে পড়তে বসেছে, তার মাঝখানে একটুখানি টুক করে ফ্রুটস খেয়ে নিচ্ছে, সেটা হচ্ছে জামরুল আর হচ্ছে বানানা। কে খায় এরকমভাবে জামরুল? কাঠবিড়ালি? তুমি কি কাঠবিড়ালি? হ্যাঁ, হ্যাঁ, তাই তো দেখছি। আমার তারপরে মতো করে জামরুলকে খাওয়া যাবে। আচ্ছা, তারপরে তুমি কি খেলে আজকে লাঞ্চে? দেখেই তো নিচ্ছে, জল ভাত আর লেবু। হ্যাঁ, আজকে হচ্ছে গ্রীষ্মের সবথেকে সেরা খাবারটা খেয়েছে। আলু ভাতে জল ভাত, একটু তেল দিয়ে, লেবু দিয়ে, নুন দিয়ে এরকম চটকে মেখে খেয়েছে। সোনামা কিন্তু এটা বেশ ভালোবাসে, জানো তো, খেতে। আর আজকে বিশ্বাস করো, ঠিক 15 মিনিটের মধ্যে ওর ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি খেলাম দুপুরবেলা হচ্ছে এই যে একটু পেঁপে, রুটি আর হচ্ছে আলু মরিচ, শসা, মিষ্টি। পেঁপে শুধু আমি একা খাইনি, সোনামাও একটুখানি পেঁপে খেয়েছে ভাত খেয়ে ওঠে। তো চলো এবার একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ঘামছি দেখেছো কী পরিমাণ, আর পারছি না। আহা, আলু মরিচটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আমার উপোসের দিনে একটু আলু মরিচ খেতে ভালোই লাগে। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে সোনামা বসেছে ড্রয়িং করতে, কারণ ওর সামনেই একটা কী আছে সেটা এখন বলবো না। যাই হোক, তো ড্রয়িং প্র্যাকটিস করতে বসেছে। আর আমি এখানে একটুখানি ল্যাদ খাচ্ছি বলতে পারো। তার সাথে সোনামার সাথে একটু এদিক ওদিক লেগ পুলিংও চলছে। আফটার ড্রয়িং ওকে বললাম, কী খাবে কী খাবে? বললো যে আমি ঘুগনি মুড়ি খাবো। তো আজকে যেহেতু জল ভাত খেয়েছে, অনেকক্ষণ খিদেও পেয়েছে, আমি ঘুগনির কড়াইও ভিজিয়ে দিয়েছিলাম। তো একবার করে এদিকে এসে শুচ্ছি আর ওই করছি। আমাদের বিকালগুলো ছিল গ্রীষ্মের ছুটির একদম অন্যরকম, আর ওদের বিকেলগুলো একদম অন্যরকম। আমি এখানে দেখো রান্নাবান্না করছি, মানে ওই বিকেলবেলা খাবে বললো, এখানে মটর সেদ্ধ করে রেখেছি, সোনামা মুড়ি দিয়ে খাবে বললো। আর এখানে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি রাতের ডিনারের জন্য। মাঝে মাঝে মনে পড়ছে আমাদের বিকেলগুলো ছিল গ্রীষ্মের ছুটি মানেই বিকালবেলা ঘুম থেকে উঠে 4টের সময় খেলতে চলে যেতাম মাঠে। মাঠে খেলে ঠেলে ফিরতাম 5:30, পৌনে 6টা, 6টা। তারপরে এসে হাত পা ধুয়ে খেয়ে দিয়ে পড়তে বসা। আর ওদের দেখো জীবনটা কীরকম হয়ে গেছে। মাঠ তো নেই, ছেড়েই দাও, যদিও বা মাঠ আছে সেখানে নিয়ে যেতে পারি, কিন্তু ভরসা করে চোখের আড়াল করতে পারি না। দুনিয়াটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই বিকাল মানে এখন হয় আঁকা, না হলে কম্পিউটার প্র্যাকটিস করা, না হলে মানে কম্পিউটারে গেম ফেম খেলা, মোবাইল দেখা, আর না হলে হয় একটু ছাদে যাওয়া, না হলে এই যে এক্সট্রা কারিকুলাম সেগুলো শেখা, সেখানে যাওয়া ক্লাসে। এই হচ্ছে ওদের গ্রীষ্মের ছুটির বিকেল। তো যেহেতু সোনামা বাড়িতে আছে, তাই ওকে তো আমাকে সময় দিতে হবে। আর ও তো গানটা শেখে, তো সেই জন্য একটুখানি প্র্যাকটিসে বসলাম।
একটু শোনালাম ইমন রাগ। যাই হোক, তোমাদের কেমন লাগলো একটু কষ্ট করে শুনে আমাকে জানিও। যদিও এখন সব নষ্ট হয়ে গেছে, রাতে ডিনারে ছিল রুটি, ঘুগনি আর সোনামার এখনো পড়া শেষ হয়নি। তো চলো, টাটা। টাটা।